নমস্কার বন্ধুরা, বিষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট 2025 গোটা মাসটা কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। এখানে যে আপনারা চার্টটা দেখতে পাচ্ছেন, এটা আগস্ট মাসের 1 তারিখের গ্রহের স্থিতি। এখানে আপনারা এই মাসে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সবার প্রথমে আপনাদের রাশিপতি শুক্রদেবের কথা বলি। শুক্রদেব এখানে আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে গোচর করছে। 21শে আগস্ট শুক্রদেব আপনাদের দ্বিতীয় থেকে বেরিয়ে আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে এবং 17ই আগস্ট রবি আপনাদের তৃতীয় থেকে বেরিয়ে আপনাদের চতুর্থ স্থানে তার নিজের রাশিতে চলে আসবে। এই মাসে মূলত রবি আর শুক্রেরই পরিবর্তন দেখা যাবে। বেশ কিছু নক্ষত্রের পরিবর্তন এই মাসে হচ্ছে। নক্ষত্রের পরিবর্তনও খুব ইম্পর্টেন্ট হয়, সেটা নিয়ে সকলে হয়তো চর্চা করে না, কিন্তু এর নক্ষত্রের প্রভাব আমাদের দৈনিক রাশিফল বা মাসিক রাশিফলের ওপর অনেকটাই দেখা যায়। 3 আগস্ট রবি কর্কট রাশিতে থেকেই অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে, তার একটা রেজাল্ট আছে। 13ই আগস্ট মঙ্গলদেব হস্তা নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে। হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র। মঙ্গল এই সময় আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে। 11ই আগস্ট বুধ ডাইরেক্ট হয়ে যাবে। বুধ পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র দিয়ে গোচর করছে। এখন বুধ এখানে ডাইরেক্ট মোশনে চলে আসবে। 13ই আগস্ট বৃহস্পতি দেব পুনর্বসু নক্ষত্রতে ও 12ই আগস্ট শুক্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। একসাথে দুটো নক্ষত্রর পরিবর্তন আপনারা দেখতে পাবেন। 12 তারিখ ও 13 তারিখ দেবগুরু বৃহস্পতি ও আপনাদের রাশিপতি শুক্রদেব পুনর্বসু নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে। তো মূলত এই পরিবর্তন আমরা এই মাসে লক্ষ্য করতে পারবো। এবার রেজাল্টের কথায় চলে আসি। দেখুন, আপনাদের রাশিপতি দ্বিতীয় স্থান দিয়ে গোচর করবে, বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি এই সময় আপনাদের দ্বিতীয় স্থানে থাকার জন্য আর্থিক দিক থেকে ভালো পজিশন এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিকটা এই মাসে আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে। আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। কোনো রকম লোন বা টাকা পয়সা ধারের ব্যাপারে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। রবি যখন আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে, এখানে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তবে যারা কোনো রকম ইন্টারভিউ ইত্যাদিতে যেতে চাইছেন তাদের জন্য বলবো যে মাসের প্রথম দিকটা আপনাদের জন্য বেশি পজিটিভ থাকবে। 17 তারিখ পর্যন্ত রবি যখন আপনাদের তৃতীয় স্থানে থাকছে, ইন্টারভিউ ইত্যাদিতে আপনারা ভালো সফলতা লক্ষ্য করতে পারবেন। এই মাসে বুধ 11 তারিখের পর ডাইরেক্ট হয়ে যাচ্ছে। বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি ও পঞ্চম পতি। তো এডুকেশনের দিক থেকে সফলতা, টাকা পয়সা বা কথাবার্তার ক্ষেত্রে যে মুখ ফসকে কিছু নেগেটিভ কথাবার্তা বেরিয়ে যাওয়া, তার জন্য কিছু কাজকর্ম ব্যাহত হওয়া, এরকম সমস্যা যারা ফেস করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে এখন পজিশান আপনাদের জন্য বেটার আসছে। আপনারা এই জায়গাগুলোকে ব্যালেন্স করে নিতে এবার সক্ষম হবেন। পঞ্চমে মঙ্গলদেব আপনাদের দ্বাদশপতি
ও আপনাদের সপ্তমপতি মঙ্গলদেব পঞ্চম স্থান দিয়ে গোচার করছে। তো এখানে সন্তানের শিক্ষার পিছনে ও স্পাউসের পিছনে কিছু খরচ এই মাসে হতে পারে। তবে দাম্পত্য জীবনে আপনাদের প্রেম প্রীতি বজায় থাকছে, যেহেতু সপ্তমপতি এখানে আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচার করছে। তো এক্ষেত্রে দাম্পত্য যে জায়গাটা এখানে ব্যালেন্স থাকবে, এটা একটা পজিটিভ দিক। কিন্তু সপ্তমপতির ওপরে এখানে শনির দৃষ্টি পড়ছে এবং শনি মঙ্গল সমসপ্তমে থাকার জন্য কিছু ক্ষেত্রে মেজাজ একটু আপনাদের বিগড়াতে পারে বা আপনার পার্টনারের মেজাজ একটু বিগড়াতে পারে। সেই বিষয়টা আপনাদের একটু ব্যালেন্স রেখে চলতে হবে। মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চম স্থানে গোচর করছে ও শনির দৃষ্টিও আপনাদের পঞ্চম স্থানে পড়ছে, যারা গর্ভবতী আছেন তাদেরকে বলবো এই সময়টা একটু সাবধান, কেয়ারফুল আপনাদের থাকা উচিত। ডাক্তারি পরামর্শ নিয়ে চলার চেষ্টা করবেন। ঘোরা বেড়ানোর জন্য মাসটাকে আমি পজিটিভ বলবো এবং ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের ক্ষেত্রেও আপনারা সফলতা পাবেন। 17 তারিখের পর রবি যখন আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে, রবি এখানে কেতুর সাথে গ্রহণযোগ তৈরি করবে। তো এক্ষেত্রে পিতামাতার সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। পিতামাতার হেলথ ইস্যু বা এই রিলেটেড কিছু চিন্তা আপনাদের তৈরি হতে পারে, তারও একটা সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। তো ওভারঅল দেখতে গেলে এই মাসের টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে আর্থিক দিক থেকে এবং রিলেশনশিপের দিক থেকে, এবং নতুন কিছু অপরচুনিটির সুযোগও কিন্তু এই মাসে আপনাদের কাছে আসতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা আগস্ট মাসের আইডিয়া। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।